अरे माई जी आप क्या कर रहे हो मेरे को? सब लंगड़ा है, गंगा जल छिटा के शुद्ध करे निलाम। हे प्रभु हे प्रभु। है ना तुम्हार भाड़ा? किरण, ए किरण। ও পিসি আপনি আসুন আসুন আসুন, আসুন, আসুন। হ্যাঁ বৌমা, আসো 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 আসো। বসুন পিসি বসুন। বৌমা তোমার শাশুড়ি কনে গেছে? ও একটু বাইরে গেছে। বসুন না, বসুন বসুন। বৌমা এগুলা শক্ত চেয়ারে আমি বসি না, নরম চেয়ারে বসি। হ্যাঁ 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 পিসিমা নিয়ে আসতেছি। আসলো গরমের দিন জ্বালাতে। এ নেন পিসিমা, বসেন। এই না হলো চেয়ার। এরকম চেয়ারের কথাই তো বোঝে না, ফালতু চেয়ার। বৌমা আমার জন্য একটু জল নিয়ে আসো তো। হ্যাঁ পিসিমা নিয়ে আসছি। এ নিন পিসিমা। হ্যাঁ বৌমা। বৌমা তুমি গুরু মন্ত্র নিছো তো না? এখনো নেওয়া হয়নি। দিলে তো বাবা অশুদ্ধ করে আমাকে। তোমার যে হদবুদ বলে কিছু নাই, সেটা ঢং করে চলে আসে। তো শাশুড়ি কই? কিরণ, কিরণ দেখো। আবার আমার মাছ মাংস আমিষ খাওয়া সব বন্ধ হয়ে যাবে। আসলো কুটুনুটা। हे प्रभु हे प्रभु। কি লুকালি তুই? কি লুকালি কিরণ? দেখে দেখি কি খাচ্ছিস রে? একটা বিস্কুট। না তুই আমিষ খাচ্ছিস? মাছ আছে ওটা মনে হচ্ছে। সিসি দিদি এগুলো কোন কথা বলো? এগুলো মুখানো পাপ। ও আমি ভাবলাম মনে সত্যি সত্যি তুই মাছ খাচ্ছিলিস। তাহলে ঠিক আছে। বৌমা রান্না করতেছ? না পিসিমা বাসন মাজছিলাম। কি অলক্ষণে কাণ্ড গো! এই বাড়িতে একেবারে কোনো বাঁচিতে নাই গো। করে গেলি কি হলো? তোর রান্নাঘর পুরো এঠো হয়ে গেছে। এখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তুই আর তোর বৌমা গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার কর। আমি গঙ্গা জলটা আনে পুরো রান্নাঘরটা শুদ্ধ করে দিচ্ছি। যা তাড়াতাড়ি। দোঘাটোর কোনো বাস বিচার নাই। ছা 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 ছা। आय भाई गिंडी पो 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 ए गिंडी पू 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 ए गिंडी पो पो ओम शुद्धिकरणे नमो। ओम शुद्धिकरणे नमो। হ্যাঁ এইভাবে গোটা রান্নাঘরটা পরিষ্কার করবি। গোটা রান্নাঘরটা তোদের অশুদ্ধ হয়ে গেছে। আমি গঙ্গা জল দিয়ে ছিটাই দিব। তাড়াতাড়ি পরিষ্কার কর। ওম শুদ্ধিকরণে নমো।
খুব সুন্দর রান্না হয়েছে। অনেকদিন পর তোমার হাতে রান্না খেলাম। বুঝলাম কালকে তুই পোলাও, ফ্রাইড রাইস, পনিরের তরকারি, 12 মিশালি ঘাটি। এখন তো আমের সময়, একটু আম ডালও করতে বলিস বৌমাকে। বাপচুমা কোনোদিন খাইছে না, উনিরা গিলবে আর আমাকে রান্না করতে হবে। আর সাথে না পান্তুয়াটাও রাখিস, খাওয়ার পরে না মিষ্টি না খেলে ভাল লাগে। হ্যাঁ একদম। বৌমা কাল সকাল সকাল রান্না করবা, তোমার পিসমা চলে যাবে তো, গাড়ি ধরবে। না না, আগের বার আসলাম 1 মাসের জন্য, এবার তো দেখছি বিমলও নাই। তোরা একা একা থাকিস, তাই এবার 1 বছরের জন্য তোদের সাথে থাকতে আসছি। না না, আর সহ্য করা যাচ্ছে না। আপনি যদি কিছু না করেন আমি কিন্তু বাড়ি থেকে বেরো চলে যাব। হ্যাঁ আমারও সহ্য হচ্ছে না, যখন আসবে তখনই কবে নিরামিষ খাও, নিরামিষ খাও, নিরামিষ খাও। জ্বালাই মানে। হ্যাঁ না, আপনি যে কোনো তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তোমার পিসি শাশুড়ি ভূত দেখে খুব ভয় পায়, ভূতের ভয় দেখে ও কাজ বাড়ি ছাড়া করবো। আমাকে বাড়ি ছাড়া করবে? তোমাদের এই বুদ্ধি, দাঁড়াও তোমাদের আমি মজা দেখাবো। চলুন তাহলে, চলো। এই গেলা না মা, এভাবে আর হবে না। হ্যাঁ তুই একটা কিছু কর যা। বাথরুম থেকে ঘুরে আসি। মরে গেল নাকি মা? কি জানি, চলো দেখি তো। চলো তো। মা শ্বাস নিচ্ছে না তো। সত্যি বাবা, এবার তো শ্বাস নিচ্ছে না, কি হবে? মনে হয় মরে গেছে পিসিমা। এবার কি হবে মা? পিসিমা তো মরে গেল, এবার কি হবে? আমার তো খুব ভয় লাগছে। ইমরান, আমি একা যাব না রে, তোকে নিয়ে যাব। বৌমা তুমি কেন বাচ্চা? চলো আমার সাথে স্বর্গে। আমাকে আসছে ভূতের ভয় দেখে বাড়ি ছাড়া করবে। আগের বার ছিলাম 1 মাস, এবার থাকবো 1 বছরের জন্য। আপনার কথা কি বলে শুনবো না? আপনার জন্য জীবনটা শেষ হতো। এখন জানবো ছেলের জন্য পালাবো মা।